নাই। খুনি হাসিনা আবার জেলে নিয়ে যাবে, এই জন্য ভয়ে কেউ ঢুকতেও না। আমি জোর করে ঢুকে ফেলেছিলাম। আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছিল, বলছিল আমার জন্য দোয়া করো, তোমরা অনেক কষ্ট করেছো, আমরা তোমাকে দেখব, তোমাদেরকে দেখব, আমি দেখব। কিন্তু আমার মা তো চলেই গেল। কে দেখবে আপনাদের? আমার ভাই আছে, তারেক ভাই। আমি তো এই খুনি হাসিনার সাথে চ্যালেঞ্জ করেছিলাম না, আপনার এই চ্যানেলের ভিতরে তো আমি চ্যালেঞ্জ করেছিলাম আমার ভাইকে আমরা আনবো, আমার ভাইকে আমরা বীরের বেশে এই দেশে আনবো। আমার ভাই বীরের বেশে আসবে, আমার ভাই বীরের বেশে আসছে না। আমার ভাই আমার মার হাল ধরবে, আমার ভাই আমাদেরকে দেখবে। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আমি এই দেশবাসী সবার কাছে একটা জিনিসই আজকে চাইবো, সেটা হচ্ছে আমার আপসীর মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন আমার মা কবরটা বেহেশতের বাগান বানিয়ে দেয়। আমার মা কোনোদিন পাপ করে নাই, সে নিষ্পাপ একজন মহিলা, ওনার কোনো পাপ নেই। ওনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে পৃথিবীর থেকে উনি যেভাবে জেল কাটছে, যেভাবে কষ্ট করছে, আমার মা পুরা নিষ্পাপ হয়ে এই পৃথিবী ছাড়লো। আমার মার কোনো পাপ আছে কিনা হে আল্লাহ আমি জানি না, যদি দেখে থাকে আমার মাকে যেন মাফ করে দেয়। আর এই দেশের যদি কেউ কোনো দাবি আমার মায়ের উপরে থেকে থাকে, সবাই আমার মাকে মাফ করে দিবেন। আমার মা বেহেশতের একজন বেহেশতেবাসী, আমার মার জন্য সবাই দোয়া করবে। সাথে আমার মার জায়গাটা যেন তারেক ভাই পায়, এবং সেই জন্য তারেক ভাইয়ের জন্য দোয়া করবে। এবং সবাইকে বলবো ধানের শীষে ভোট দিয়ে আমার মায়ের আশাটা পূর্ণ করবেন আপনারা সবাই দেশবাসী। আমার মা চেয়েছে তারেক ভাই যেন প্রধানমন্ত্রী হয়। আমি আমার মায়ের জন্য বলবো, হে আল্লাহ তুমি আমার মাকে বেহেশতবাসী করো। হে আল্লাহ আমার মাকে তুমি নিষ্পাপ মাকে তুমি তার কবরটা বেহেশতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ আমার মাকে তুমি, আমার মা যেই কষ্ট করেছে এই দেশের মানুষের জন্য, সবাই আমার মারে দোয়া করবেন। আমার মা যেন, আমার মার কবরটা যেন বেহেশতের বাগান বানিয়ে দিবেন। হে আল্লাহ তুমি আমার মার কবরটা বেহেশতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ আমার মাকে তুমি বেহেশতবাসী করো। আমার মা নিষ্পাপ হয়ে পৃথিবীতে ছাড়লো, কিন্তু আমার মাকে খুন করে ফেলছে শেখ হাসিনা। আমার মা শুধু এই দেশের হাজার হাজার মানুষের খুনি না, ও বেগম খালেদা জিয়ারও খুনি। ও খালেদা জিয়াকে খুন করে ফেলছে। আমার মা মরতো না আমাদেরকে রেখে। হে আল্লাহ আমার মা মরতো না, আমার মাকে শেখ হাসিনা স্লো পয়জন দিয়ে মেরে ফেললো, নয়তো আমার মা আবার ওই দেশে প্রধানমন্ত্রী হতো। হে আল্লাহ, আল্লাহ দেখতে পাচ্ছেন যে এভাবে কান্নায় আল্লাহ তুমি খুনি হাসিনার বিচার করো।